আসসালামু আলাইকুম বন্ধুরা, লাবণ্য হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। খুবই মজার একটি স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর কথা না বাড়িয়ে চলুন তবে রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি মুরগির এক পিস বুকের মাংস নিয়েছি। আর এই মাংসটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সামান্য মুরগির এক পিস বুকের মাংস দিয়ে দারুণ স্বাদের অনেকগুলো নাস্তা তৈরি করা যায়। রেসিপিটি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর অবশ্যই আপনারা একবার বাসায় তৈরি করবেন। মুরগির মাংসর টুকরাটাকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কারণ এটাকে আমি ব্লেন্ডার করব। আর ব্লেন্ডার করার সুবিধার্থে প্রথমে ছোট ছোট টুকরো করে এবার ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি মুরগির মাংসটাকে ব্লেন্ডার করার জন্য। আর এই মুরগির মাংসর সাথে আরও কিছু উপকরণ দিয়ে একসাথে ব্লেন্ডার করে নিব। এর সাথে দিয়ে দিলাম 4 পিস কাঁচা মরিচ আর মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ 4 টুকরো করে কেটে এর সাথে ব্লেন্ডার করে নিলাম। এই যে দেখুন একদম মিহি করে খুব সুন্দরভাবে ব্লেন্ডার হয়ে গিয়েছে সবগুলো উপকরণ। আর আজ আমি তৈরি করছি চিকেন ব্রেড ভেজিটেবল বল। চিকেনগুলো তো আমি ব্লেন্ডার করে নিয়েছি, এবার এর সাথে আরও কিছু ভেজিটেবল ও ব্রেড ব্যবহার করব। আর ভেজিটেবলের ভিতরে এখানে আমি ব্যবহার করব ক্যাপসিকাম, গাজর আর টমেটোটা এর সাথে নিয়েছিলাম, কিন্তু টমেটোটা এর সাথে আমি ব্যবহার করব না, কারণ টমেটো থেকে অনেকটাই পানি ছেড়ে দিবে, তাই আমি টমেটোটা বাদ দিয়ে দিলাম। আর সাথে তো ব্রেড দেখিয়ে দিলাম, ব্রেডও ব্যবহার করব। আর 1 পিস লেবু থেকে 1 টুকরো কেটে নিয়েছি এর সাথে ব্যবহার করার জন্য। এবার চিকেনগুলো একটি বাটিতে আমি নিয়ে নিলাম। এবার এর উপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা ও 1/2 চা চামচ রসুন বাটা, 1 প্যাকেট ম্যাগির মশলা। এখানে ম্যাগির মশলাটা ব্যবহার করার চেষ্টা করবেন। এই ম্যাগির মশলাটা এখানে ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খাবারের টেস্টও অনেক বেড়ে যায়। আর যেই একটি গাজর কুচি করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। আবার একটি ক্যাপসিকামও ছোট ছোট টুকরো টুকরো করে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম। এখানে 1/2 চা চামচ পরিমাণে লেবুর রস হবে, এটা চিপে এখানে দিয়ে দিলাম। 4 পিস পাউরুটি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে এর উপরে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম দিয়ে এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমি যে যে উপকরণগুলো দিয়ে এই খাবারটা তৈরি করছি দেখেই বোঝা যাচ্ছে এই খাবারটা কতটা টেস্টি আর হেলদি হবে। বাচ্চাদের টিফিনের জন্য আপনারা এই খাবারটা তৈরি করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। যখন মন চাইবে বাচ্চাদের টিফিনে অথবা বিকালের নাস্তায়ও এই খাবারটি ভেজে দিতে পারেন। খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার। আর সবগুলো উপকরণ মাখিয়ে কিন্তু আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, যাতে পাউরুটিগুলো একদম নরম হয়ে মাংসের সাথে মিশে যায়। 10 মিনিট সময় পর ভেজিটেবল চিকেন ব্রেড বলটা গোল গোল আকৃতি করে তৈরি করে নিচ্ছি। একই নিয়মে সবগুলো চিকেন ভেজিটেবল ব্রেড বল তৈরি করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এর উপরে আমি 1 কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে তখন এর উপরে একে একে বলগুলো দিয়ে দিয়েছি। আর বলগুলো দিয়ে অবশ্যই চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম লো হিটে রেখে এই উপকরণটা ভাজতে হবে, তা না হলে উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতর দিয়ে একদমই কাঁচা রয়ে যাবে। তাই চুলার আঁচটা একদম লো হিটে রেখে অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এক পাশটা যখন দেখবেন ভাজা হয়ে গিয়েছে তখন উল্টিয়ে দিবেন, আর কাঁচা অবস্থায় একদমই উল্টাতে যাবেন না। এক পাশটা ভাজা হলে এই যে দেখুন আমি একদমই নাড়াচাড়া করে উল্টিয়ে নিচ্ছি, একদমই কিন্তু ভেঙে যাচ্ছে না। এরকম করে একটি একটি করে উল্টিয়ে দিবেন, আবার একসাথে সবগুলো নাড়াচাড়া করতে পারেন, এটা আর ভেঙে যাবে না। এইভাবে একটি স্প্যাচুলার সাহায্যে বারবার নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে সবগুলো বল ভেজে নিচ্ছি। আর বলের কালারটা যখন দেখবেন যে এই রকম হয়ে গিয়েছে তখন বুঝতে পারবেন যে বলগুলো ভাজা হয়ে গিয়েছে। আর বলগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এর থেকে খুব সুন্দর একটি ঘ্রাণ বের হবে। আর দেখুন কত সুন্দর একটি কালার এসেছে।
আর বলগুলো যখন এইরকম ভাজা হয়ে যাবে তখন এর থেকে এত সুন্দর একটা ফ্লেভার বেরোবে, সেই ফ্লেভার শুনে আপনি বুঝতে পারবেন যে আপনার বলগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি বলগুলো একে একে চুলা থেকে নামিয়ে নিব। চিকেন ব্রেড ভেজিটেবল বলটা তৈরি করার পর কাঁচা অবস্থায় গোল গোল করে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে রেখে দিবেন। প্রায় 3 মাসের মতো সময় ফ্রিজে রেখে এটা ভেজে ভেজে খেতে পারেন। আর বলগুলো সব চুলা থেকে নামিয়ে আমি সস দিয়ে সাজিয়ে পরিবেশন করব। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আর এটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, খুবই গরম আর ভিতরে একদম ভেজিটেবল আর চিকেনে ভরা, খেতে খুবই মজা। আপনারা একবার বাসায় তৈরি করে খেলেই বুঝতে পারবেন, খুবই ভালো লাগে। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।